হাসিনা পালিয়ে গেছে প্রায় ১ মাস ১ দিন হয়ে গেল, কিন্তু পরিস্থিতি খুবই আশঙ্কাজনক মনে করছি। আপনারা জানেন যে কয়েকবার কু করার প্রচেষ্টা হয়েছে এবং এই মুহূর্তে আমাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান এই ধরনের একটা সরাসরি মন্তব্যের পর ওনার পদ হারিয়েছেন। তারপরেও আমরা দেখলাম যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে যাতে পুনর্বাসিত করা যায় সেই আলাপ হচ্ছে, যদিও এখন একটা আলাপ উঠেছে যে আওয়ামী লীগ ততক্ষণ পর্যন্ত রাজনীতি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না দল হিসেবে এবং তাদের যে সমস্ত নেতাকর্মীরা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিলেন, গুম খুনের সাথে জড়িত ছিলেন এবং সকল প্রকার অন্যায় নিরবিচ্ছিন্নভাবে এই 14-15 বছর ধরে করেছেন, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগ যদি চায় তারা রাজনীতি করবে। ব্যাপারটা খুবই ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যেই সমস্ত আওয়ামী লীগের চিহ্নিত অপরাধী মন্ত্রী এমপিরা তারা কিন্তু ওই অর্থে ধরা পড়ছেন না। আমরা দেখলাম শুধুমাত্র সালমান এফ রহমান, আনিসুল হক, পলক এই ধরনের কয়েকজন গ্রেফতার হলেন। লাস্ট আমরা দেখলাম বিচারপতি মানিককে গ্রেফতার এবং এই সব কিছু নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেল, কিন্তু আসলে বাকি এমপি মন্ত্রীরা কোথায়? এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান তাহলে দেখবেন যে আজকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গ্রেফতার হলেন নানা ধরনের নাটকীয়তার পর, এবং ওনার বিরুদ্ধে যেই ধরনের মামলা হয়েছে সেখানে দেখলাম ওই আগের স্টাইলই মামলা, সেটা দিয়ে হয়তো বের হয়েও যেতে পারবেন। ওই রকমের শক্তিশালী কোনো মামলা যে লুট তারা আছে এবং নৌ পরিবহন সেক্টরকে যে এক সন্ত্রাসের করাল গ্রাসে ঢেকে দিয়ে শুধুমাত্র লুটপাট, জনগণের উপরে এই দাম বাড়িয়ে দিয়ে তেলের যা ইচ্ছে তাই করা, এবং ওনার নেতৃত্বে এক প্রকার ওনার নির্দেশেই কিন্তু আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রছাত্রীদের উপরে ছাত্রলীগ হামলা করেছিল, জিগাতলার সেই ঘটনা সব কিন্তু আমাদের মনে আছে। কিন্তু এই এক নেতা গ্রেফতার হলেন, আমি বলতে চাচ্ছি পলকের সাথে আরো একজন শীর্ষ নেতাকে দেখা গিয়েছিল, ডক্টর হাসান মাহমুদ, এরা কোথায়? এদের হাসান মাহমুদের ব্যাপারে যদি আপনি খোঁজ নেন দেখবেন যে গুজবও কয়েকবার ছড়িয়েছে যে উনি গ্রেফতার হয়েছেন, উনি এখান থেকে এখানে আসেন, এখান থেকে ওখানে যাচ্ছেন। সর্বশেষ খবর টেলিভিশন চ্যানেলগুলো একেবারে নিশ্চিত হয়ে বলছেন যে হাসান মাহমুদ আছেন হচ্ছে বেলজিয়ামে, এবং উনি দেশ ত্যাগের প্রায় 6 দিন পর নিষেধাজ্ঞা দেওয়া হয় উনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন। মানে বড়ই আশ্চর্য লাগতেছে না ঘটনা? এই ঘটনা তো পিছনের ওই যেই সেনাবাহিনী বলেছিল তাদের কাছে প্রায় 626 জনের মতো রাজনৈতিক অরাজনৈতিক বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, এরা আশ্রয় চেয়েছেন জীবন নাশের হুমকির কারণে। কিন্তু আপনারা কি লিস্ট পেয়েছেন সেই 626 জনের মধ্যে কারা কারা ছিল? এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ কয়জন ছিলেন তা কিন্তু বলা হয় নাই, এবং তারা স্বেচ্ছায় সেনাবাহিনীর ওই স্থান থেকে চলে গেছেন, কিন্তু তার কোনো কোথায় চলে গেছেন হদিস নেই। এরকম যদি দেশ ত্যাগের পর আমরা হাসান মাহমুদের মতো আবিষ্কার করি তারা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা অন্য কোনো দেশে গিয়ে পাড়ি জমিয়েছেন হাজার লক্ষ কোটি টাকা পাচার করে, তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে গেল না? যে হাসিনার সাথে সাথে তারাও পালিয়ে গেল, তো বিচারটা আপনি করবেন কাদের? আওয়ামী লীগকে যদি পুনর্বাসিত করা হয় তাহলে তো এরা আবার সমহিমায় তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে ফেরত আসবে। মানে দেশ থেকে তারা বেরিয়ে যাচ্ছে, আর এর পরবর্তীতে বিচার করার জন্য তাদেরকে আবার ইন্টারপোল দিয়ে দেশে এনে বিচার করবেন। এই ব্যাপারগুলো মানে হাস্যকর না? মানে এরা কিভাবে পালাচ্ছে? এই ওবায়দুল কাদের কোথায়? হাসান মাহমুদের ব্যাপারে আমরা জানলাম, এই তাপস কোথায়? নানক কোথায়? এই ধরনের একদম যারা চিহ্নিতভাবে আওয়ামী লীগকে, এই মুফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, বাহাউদ্দিন নাসিম, একটা লোককে আপনি খুঁজে পাচ্ছেন? আমির হোসেন আমু কোথায়? যারা এই ছোট চুনোপুটি বাদ দেন, যারা কথা বললো সাদ্দাম টাদ্দাম যারা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদের উপরে সরাসরি অস্ত্র হাতে নিয়ে যারা আমাদের ছাত্রদেরকে নির্যাতন করেছে, গুলি করেছে, স্নাইপার দিয়ে গুলি করতে দেখা গেছে, এই ধরনের অনেকের নাম পত্রিকা আসছে, কিন্তু তারা কোথায়? একজনকেও কিন্তু ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ধরা পড়ছেন কিসের ভিত্তিতে ধরা পড়ছেন, এবং যারা ধরা পড়ছেন না তারাই বা কেন ধরা পড়ছে না? যদিও যৌথ বাহিনী তাদের অভিযান শুরু করেছে, সেই অভিযানের আসলে কোনো ধরনের খবর আমার মনে হয় না যে খুব ভালো ফলপ্রসূ রেজাল্ট হচ্ছে। সেটা হচ্ছে পলাতক এবং যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে ধরতে হবে, যেই আওয়ামী লীগের আমলে যেই সমস্ত কৃতকর্ম করেছেন তাদেরকে কে না চেনে? সালমান এফ রহমানকে দাড়ি কেটে ছেটে তারপরে যেতে হয়, যদিও এটা নিয়ে একটা আলোচনা আছে যে এটা কি এক ধরনের নাটক কিনা, কারণ দাড়ি কেটে ছেটে ওনারা বুড়িগঙ্গা থেকে কোথায় যাচ্ছিলেন বলা যাচ্ছে না সে ঘটনাও। সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুবই আশঙ্কাজনক, এই কারণে যে এই সমস্ত লুটেরা ব্যক্তিবর্গ তারা সেফ এক্সিস্ট পাচ্ছেন, তারা চলে যাচ্ছেন এবং তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না। এর পিছনে কোনো ধরনের যোগসোজ বা কারসাজি আছে কিনা
সেটা খুবই ভালোভাবে আসলে চিন্তা করার বিষয়। আমরা এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত স্বস্তি প্রকাশ করতে পারছি না। ছাত্ররা আসলে খুবই সজাগ আছেন, যার কারণে কিন্তু ওরা বলছেন যে বিপ্লব এখনো শেষ হয়ে যায় নাই, সেটা চলমান। সেই জায়গা থেকে এই ঘটনাগুলো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। একটু লক্ষ্য করলে দেখবেন যে এই যে আরাফাত, কুমড়া পটাশ খ্যাত আরাফাত এবং মাহবুবুল আলম হানিফ, আরো কিছু ব্যক্তিবর্গ আওয়ামী লীগের, তারা কিন্তু ফেসবুকেও সরব হয়েছেন, নানা বিষয়ে তারা কথা বলছেন। তাদের উপর নাকি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হচ্ছে, এই ধরনের একটা বয়ান তৈরি করতে চাচ্ছেন এবং তার বিচারও চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। মানে কি এক আশ্চর্যজনক ব্যাপার হলো, যারা 14-15 বছর অন্যায় অত্যাচার করে এখন পালিয়ে আছে, তাদের উপর নাকি অত্যাচার হচ্ছে, তারা আবার এই অন্তর্বর্তী সরকারকে আবেদন করছে সেই বিচার চাওয়ার জন্য। মানে এই ব্যাপারগুলো হাস্যকর মনে হলো। আমি আসলে খুবই সন্দেহের চোখে দেখছি এরা কেন গ্রেফতার হচ্ছেন না, তাদের কোন শক্তি রয়েছে, কোন শক্তির বলে এখনো তারা ধরা ছোঁয়ার বাইরে এবং তারা ইমিগ্রেশন পার হয়ে চলে যাচ্ছেন, বা বর্ডার ক্রস করেও বা তারা কিভাবে যাচ্ছেন। এই ইমিগ্রেশন পার হওয়া, বর্ডার ক্রস হওয়া, এটা সবাই, মানে 2-1 জন চলে গেল সেটা ভিন্ন আলাপ, কিন্তু আসলে ওই অর্থে যে ধরা পড়ছেন না সেই প্রায় 350 এমপি মন্ত্রী, তারা কই? মানে মন্ত্রী এমপি সব মিলিয়ে, তারপর নেতারা, মানে আসলে খুবই আশ্চর্যজনক বিষয়। এরা কিভাবে এখনো এই মানে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে নিরাপদ স্থানে থাকেন, গ্রেফতার এখনো হন না, এটা নিয়ে খুব সন্দেহ, সংশয় প্রকাশ করছি। আশা করি আমাদের এই উদ্বেগ থেকে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় যার দায়িত্ব আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো জোরদার ভূমিকা পালন করার মাধ্যমে, সেটা যেভাবে হোক, পুলিশ প্রশাসন স্থবির ভূমিকা পালন করতে চাচ্ছেন, এই ধরনের আলাপও আছে, কিন্তু কিভাবে তাদেরকে সক্রিয় করা যায় এবং এই অপরাধীদেরকে ধরে বিচারের আওতায় আনা যায় সেই দিকটা অতি দ্রুত খেয়াল করবেন। আমি তৃণমূল থেকে বেশ খবর পাচ্ছি যে স্থানীয় আওয়ামী লীগের সাথে যুক্ত এবং সরাসরি ছাত্রদেরকে মারার কাজে, পিটানোর কাজে অংশ নিয়েছেন এবং প্রকাশ্যে ভূমিকা পালন করছেন। তারাও স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিভাগে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এই ঘটনাগুলো আসলে কিভাবে দেখবেন বা এর মোকাবেলাই বা আমরা কিভাবে করবো বুঝতে পারছি না, যদিও আমাদের প্রায় 1 মাস 1 দিন আজকে শেষ হয়ে যাচ্ছে।